হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 14 পেজ নাম্বার 177 ভিডিও পার্ট নাম্বার আজকে 12 করব। কোষে দেখি 14 থেকে আজকে আমরা 3 দাগের অঙ্কটা করব। নিচের প্রতিটি ত্রিভুজের উচ্চতা মাপি। এই যে ত্রিভুজগুলো দেখতে পাচ্ছি, এখানে 3টি ত্রিভুজ আছে আলাদা আলাদা মাপের। এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু। তার কারণ এই মাপটি এখানে 3টি মাপ কিন্তু আলাদা আলাদা। এটা দেখো এভাবে আছে, তার মানে এটা কি 90 ডিগ্রি কোণ, অর্থাৎ সমকোণী হবে এটা। আর এটা কি হবে, এটা দেখো 90 ডিগ্রির থেকে বেশি, অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্য নিই। তাহলে স্কেল আর পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে আমাদের ত্রিভুজের উচ্চতা বের করতে হবে। আচ্ছা, আমরা যদি এই বিসি বাহুটিরই মাপ নিই, আমরা নিজের ইচ্ছে মতো নিতে পারি। যেহেতু এখানে ত্রিভুজটা অঙ্কন করে দেওয়া আছে, তো আমি এই সেমিটাই নিতে চাচ্ছি। 3.567। তাহলে বিসি এর দৈর্ঘ্য হচ্ছে 3.7। ঠিক একইভাবে এসি যদি মাপ নিই, সেটা কত দেখো 3.5। এই যে 3-এর পরে 1 2 3 4 5, তাহলে এটা হচ্ছে 3.5। এবার এবি বাহু যদি মাপ নিই, সেটা হচ্ছে 1.5678, 1.8 সেন্টিমিটার। যে মাপগুলো নিলাম সেই মাপ নিয়ে কিন্তু আমরা এবার ত্রিভুজটা অঙ্কন করব। তাহলে প্রথমে আমি নেব 3.7। তাহলে এখানটায় 3.7 সেমি মেপে নিই। অন্য কোনো মাপ দিয়েও কিন্তু এটা সম্ভব। 3.7567। এটা হচ্ছে 3.7 সেমি। নাম দেব বি সি। বি, এই বিন্দুটার নাম দেব সি। এরপরে আমরা 1.8 মাপ নেব। স্কেলে দেখো 1.8 বা এই সেমিটা নিতে পারি, নতুবা এখানে 1.8 কোথায় আছে দেখো, এই যে 5 6 7 8। আর 0 থেকে নেব, 0 থেকে 1.8 নিলাম, ঠিক বিতে বসাবো। বিতে বসিয়ে এভাবে একটা চাপ নেব। নেওয়ার পর এবার এটা কত 3.5। তাহলে 3.5, তো এই যে 3.5 আর 0 থেকে আবার যাব, স্কেলে মাপটা নিচ্ছি। সিতে বসিয়ে ওই চাপটাকে কেটে নেব। কাটার ফলে যে ত্রিভুজটা পাবো, যেখানে ছেদ করলো, সেই বিন্দুর নাম দেব এ। কেন কি সেই বিন্দুটা হচ্ছে এ। এবার এটাকে যুক্ত করে নিই। এটা কিন্তু অন্য মাপ যোগ দিয়ে আমরা করতে পারতাম। 1.8 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 3.5 সেন্টিমিটার। এবার যেহেতু উচ্চতা বের করতে বলেছে, তাহলে আমরা কি করব, এতে দেখো এতে কাটা বসাবো, আর এই বিসিকে আমরা এভাবে কেটে নেব। আচ্ছা, যেহেতু এই 1.8 সেন্টিমিটার অনেক ছোট, এই জন্য আমরা ঠিকঠাক মাপটা পাচ্ছি না। তবু আমি চেষ্টা করব এটাকে আর একটু কমিয়ে নিয়ে এখানে একটা চাপ নেওয়ার। এই চাপটা কোথায় কোথায় ছেদ করলে দেখো, এখানে ছেদ করেছে বিসিকে, আর এখানে ছেদ করেছে এই দুটো বিন্দুতে। এবার এই দুটো বিন্দুর অর্ধেক বের করব। অর্ধেক বের করার নিয়ম, পুরোটা থেকে একটুখানি কম নিয়ে একই পাশে কাটব।
এই দিকটা কাটবো, আবার এখানে বসে ওই বিন্দুটাকেই কাটবো, মানে ওই চাপটাকে কাটবো, যেখানে ছেদ করলো সেখান থেকে আমরা একে যুক্ত করব। পুরোটা যুক্ত করব না, এই বিসি বাহুর মধ্যে সীমাবদ্ধ থাকবো আমি। এইভাবে বিসির উপরে ছেদ যেখানে করলো সেটা নাম দেব, ধরে নাও ডি। তাহলে এডি কিন্তু এক্ষেত্রে কি উচ্চতা। কেন উচ্চতা? দেখো উচ্চতার লম্ব কিন্তু একই, এটা 90 ডিগ্রি কোণ করে থাকতে হবে। দেখো 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 ডিগ্রি কোণ করে আছে। এবার এখানে চেয়েছে যে নিচের প্রতিটি ত্রিভুজের উচ্চতা মাপি। এই যে উচ্চতাটা পেলাম, এটা স্কেলের সাহায্যে যদি আমরা মাপি, তাহলে দেখো এটা 1.1234567 1.7 এডি এর উচ্চতা। তাহলে আমরা এইভাবে লিখব যে সুতরাং ত্রিভুজ, চিহ্ন দেব এ বি সি, ত্রিভুজের উচ্চতা সমান সমান আমরা কত পেলাম? 1.7 সেমি। ওকে, আর এডি কিন্তু এখানে উচ্চতা, এখানে নাম দিয়েছে, এখানে নামটা দিলাম না। এবিসি ত্রিভুজের উচ্চতা 1.7 সেমি। বা এইভাবে লিখতে পারতাম, আরেকভাবে লেখা যেত এইভাবে, ত্রিভুজ এ বি সি এর উচ্চতা সমান সমান হচ্ছে এডি, এডি সমান সমান 1.7 সেমি। ওকে, এইভাবেও কিন্তু আমরা লিখতে পারি। এরপর আমরা পরের ত্রিভুজটা নেব, অর্থাৎ ডিইএফ। তো আমি এই সেমিটাই মেপে করব, অন্য অন্য সেমি দিয়েও কিন্তু হতে পারে। ওকে, এটা দিয়ে করতে হবে তার কোনো কথা নেই। এটা কত সেমি? 2 সেমি। তাহলে ডিই হচ্ছে 2 সেমি। ইএফ এটা 3 সেমি। দেখো 0, 1, 2, 3 সেমি। আর যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে 90 ডিগ্রি কোণ আছে। তাহলে আমরা কি করব? প্রথমে এটা 1 নাম্বার দিলাম, এবার 2 নাম্বার করব। প্রথমে আমরা 3 সেমি মেপে নেব। আর নাম দেব ইএফ। এই বিন্দুটির নাম দেব ই, এই বিন্দুটির নাম দেব এফ। এটা কত সেমি? 3 সেমি। 3 সেমি। এবার এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব পেন্সিল কম্পাসের সাহায্যে। যে কোনো মাপ নেব, পেন্সিল আর কম্পাসের মধ্যে মাপ নিয়ে এটাকে আমরা এভাবে ঘুরিয়ে নেব, মানে চাপ নেব। এটাকে বলা হয় একটি বৃত্তচাপ। সেই মাপ নিয়ে দুবার কাটবো, 1, 2। একবার কাটা মানে 60 ডিগ্রি, পরের বার মানে 60, 60, 120, ঠিক মাঝখানে আছে 90। তাহলে এর নিয়ম হচ্ছে একটুখানি কম বা অর্ধেকের বেশি একই পাশে কাটবো। এ পাশটায় কাটলাম, ঠিক এখানে বসিয়ে ওই চাপটাকেই কাটবো। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু থেকে আমরা ইকে যুক্ত করব। ইকে যুক্ত করার আগে দেখে নিই কত সেমি? 2 সেমি। তাহলে একেবারে কিন্তু আমি মাপটা নিচ্ছি। এই যে দেখো 2-এ বসিয়েছি, আর ঠিক এর ছেদ বিন্দুতে স্কেলটা সোজা করে ধরতে হবে। এখানে 2 মেলাবো, আর এখানে এটা মেলাতে হবে। এবার 0 থেকে এটাকে আমরা যুক্ত করে নিই, তাহলে হয়ে গেল 2 সেমি। এবার বাকিটা এভাবে আমরা যুক্ত করে দেবো, কেন বাকিটার মাপার প্রয়োজন নেই, অতিভুজের মাপ নেওয়ার প্রয়োজন নেই। ওকে, এখানে তা এটা কি? এটা 90 ডিগ্রি। তো এটা কি হলো? সমকোণী ত্রিভুজ। নাম দেব, এই শীর্ষবিন্দুটার নাম দেব ডি। এবার এই ক্ষেত্রে উচ্চতা কোনটা? উচ্চতা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মনে রাখবে
যে ডিই হচ্ছে এর উচ্চতা, এর আলাদা করে উচ্চতা কিন্তু আমরা বের করব না, কেন এটাই লম্ব, এটাই উচ্চতা, এটাই 90 ডিগ্রি কোণ করেই আছে। দেখো 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। তাহলে এখানে আমরা লিখব সুতরাং ত্রিভুজ ডিইএফ এর উচ্চতা ডিই সমকোণী ত্রিভুজের একটি বাহুই হচ্ছে তার উচ্চতা। সেটা মাপ নেব স্কেলের সাহায্যে, সেটা কত সেমি? 2 সেমি, কেন কি এখানে বাহুটি যেহেতু 2 সেমি, তাহলে একটি বাহুই সমবাহু ত্রিভুজের উচ্চতা হয় এত সেমি। এটাই উত্তর। এরপরে আমরা তৃতীয় ছবিটা করব। এটা দেখো, এটা স্থলকোণী ত্রিভুজ, অর্থাৎ এটা 120 ডিগ্রি আছে। দেখো এটা যেমন সমকোণী বলেছি, তাহলে সেক্ষেত্রে যদি আমরা চাঁদা বসিয়ে দেখি, তাহলে দেখো এটা 90 ডিগ্রি কোণ করে আছে। ওকে, ঠিকঠাকভাবে যদি মাপযোগ করি, দেখো এটা 90 ডিগ্রি কোণ। 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। আর এটাকে যদি মাপি, তাহলে এটা দেখবে 120 ডিগ্রিতে আছে। এই যে 0 ধরে গণনা করব, 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120। তাহলে এখানে হচ্ছে 120 ডিগ্রি। আর এই সেমের মাপগুলোই নেব আমি, তাই তোমাদের বোঝাতে সুবিধা হবে বা তোমাদের বুঝতে সুবিধা হবে। 2 পয়েন্ট কত? 2.2। ওকে, এটা হচ্ছে 2.2। আর কিউআরের যদি দূরত্ব মাপি, সেটা হচ্ছে 3.1, 3.2, 3.4, 3.5। ওকে, 3.5 কাছাকাছি আছে, তো আমি 3.5 করলাম। বাকিটার প্রয়োজন নেই, কেন কি আমরা এখানে কোনটা এঁকে বাকিটা যুক্ত করে নেব। ওকে, তাহলে প্রথমে আমরা কি করব? স্কেলের সাহায্যে 3.5 মেপে নেব। থ্রি 3.5, এই তো এখানে আছে 3.5। এটাকে আমরা যুক্ত করব 0 থেকে। তার সাথে নাম দেব কিউ, এটা কিউ, এটা হচ্ছে ই। ওকে, পি কিউ আর হওয়ার কথা, এটা ই হবে না, এটাকে প্রিন্ট মিস্টেক আছে, পি কিউ আর। ওকে, অর্থাৎ কিউ আর 3.5 সেমি। এবার এখানে আমরা 120 ডিগ্রি কোণ অঙ্কন করব। পেন্সিল আর কম্পাসের মধ্যে যে কোনো মাপ নেব, মানে যে কোনো দূরত্ব নেব এদের মধ্যে, সেই দূরত্ব নিয়ে আমরা এটাকে একটি বৃত্তচাপ নেব। বৃত্তচাপ নেওয়ার পর সেই মাপ নিয়ে দুবার কাটব। একবার মানে 60 ডিগ্রি, সেখান থেকে আরেকবার কাটব। স্থূলকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য 90 ডিগ্রির থেকে বড় আর 180 ডিগ্রির থেকে ছোট। এখান থেকে যুক্ত করব, তাহলে 120 হবে, কিন্তু সেটা কত সেমি নেব? 2.2। একবারই আমি 2.2 বসাচ্ছি স্কেলে। দেখো 2 পরে 0.1, 0.2, তাহলে এখানে আমরা রাখবো কিউয়ের কাছে, আর এটা ঠিক করে এখানে মেলাতে হবে 2.2। এবার 0 থেকে এটাকে যুক্ত করব। এখান থেকে এটাকে আমরা যুক্ত করে নিই। এই যে ত্রিভুজটা পেলাম, সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। এখানে নাম দেব পি, কেন কি এখানে পি কিউ আর। এই যে ত্রিভুজটা পেলাম, এখানে কোণটা হচ্ছে 120 ডিগ্রি। চাঁদার সাহায্যে যদি আমি যাচাই করি যে ঠিক 120 হলো কিনা, 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120 ডিগ্রি। আর এটা ছিল তার মধ্যে 2.2 সেমি। 2.2 সেমি। এবার এর উচ্চতা কি করে বের করব? দেখো, এর উচ্চতা বের করার জন্য আমাকে পি শীর্ষবিন্দু থেকে এই কিউ আরকে একটুখানি বর্ধিত করতে হবে। দেখো আমি কি করে করছি। এই কিউ আর যে বাহুটি আছে,
বসালাম। এবার এটাকে ডট ডট করে আমি যুক্ত করছি। এবার পি থেকে আমরা এই বাহুর উপরে এভাবে স্কেল বসিয়ে এটাকে যুক্ত করব ডট ডট করে। এটা হচ্ছে এর উচ্চতা, এইটুকু। পি কিউ আর, এখানে দিলাম টি। এবার দেখি যে এটা 90 ডিগ্রি হলো কিনা। তাহলে দেখো এটা কিন্তু 90 ডিগ্রি। 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। তাহলে এখানে পিটি এর দূরত্ব স্কেলের সাহায্যে মাপবো। আচ্ছা, এটা আমি যুক্ত করে দিচ্ছি, নাহলে বুঝতে পারবে না। যুক্ত করলে আবার, আচ্ছা যুক্ত করবো না, এভাবে ডট ডটই রাখি। এটা কিন্তু টি মনে রাখবে, এর দূরত্ব। তাহলে পিটির দূরত্ব কত? 2-এর থেকে 1 কম, অর্থাৎ 1 পয়েন্ট কত 9 হবে। 5, 6, 7, 8, 9, 1.9। তাহলে এখানে লিখব ত্রিভুজ পি কিউ আর এর উচ্চতা পিটি সেটা দেখলাম 1.9 সেমি। ওকে। আচ্ছা, তার সাথে আমি একটুখানি অ্যাড করে দিই। এখানে লিখে দিই ত্রিভুজ পি কিউ আর স্থলকোণী ত্রিভুজ, যার একটি কোণ 120 ডিগ্রি। এটার ক্ষেত্রে সুতরাং ত্রিভুজ ডি ই এফ সমকোণী ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ এ বি সি বিষমবাহু, যেহেতু আলাদা আলাদা মাপ আছে, বিষমবাহু ত্রিভুজ। ওকে, এইটুকু কিন্তু আমি আলাদা করে অ্যাড করে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। উত্তর আমাদের এটা। সবসময় মনে রাখবে উচ্চতা বের করতে বলেছে। এই ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 2 সেমি। এটা আমাদের উত্তর। অন্যান্য উত্তরও সম্ভব, আমরা নিজের ইচ্ছে মতো যে কোনো সেমি নিয়ে করতে পারতাম, তো আমি সেটা করিনি, আমি বইয়েরটাই করেছি। এরপর পরবর্তী পার্ট নাম্বার 13-এ আমরা 4 দাগের অঙ্কটা করব।